আমি কোনো প্রফেশনাল রাঁধুনি না, তবে আমি মধ্যবিত্ত ঘরের সন্তানের মা, যার সন্তানের রেস্টুরেন্টে অনেক খাবারের আবদার থাকে। সবসময় সেটা আমরা পূরণ করতে পারি না, তাই আমি চেষ্টা করি আমার সন্তানের রেস্টুরেন্টের খাবারগুলি বাসায় করে ওদের সামনে দেওয়ার। আজকে বানিয়েছি চিকেন বল। জানি না পারফেক্ট হয়েছে কিনা, তারপর একটু চেষ্টা করছি নিজের থেকে। চিকেন বল বানানোর জন্য চিকেনের বুকের মাংসটা নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম আদা, রসুন আর কাঁচামরিচ। সাথে নিয়ে নিলাম 4 পিসের মতো পাউরুটি। চিকেনের ভিতর দিয়ে দিলাম পরিমাণ মতো গোলমরিচ, আদা, রসুন আর কাঁচামরিচ। কাজটা সহজ করার জন্য ফার্স্টে আমি ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। দেখলাম মেশিনটা ঘুরতেছে না সুন্দর করে, তারপরে আবার বাটিতে বাই করে নিলাম। এখন পাটায় সুন্দর করে বাইটে নিয়ে আসলাম। তারপরে পাউরুটিগুলি ব্লেন্ডার জারে দিয়ে দিলাম, সাথে উপর থেকে চিকেনটাও দিয়ে দিলাম, তারপরে ব্লেন্ডার করে নিয়ে আসলাম। এবার চিকেনের পেস্টের ভিতরে দিয়ে দিলাম আমি লেবুর রস, সয়া সস, স্বাদ মতো লবণ, কর্নফ্লাওয়ার আর 2 চামচের মতো রান্নার তেল। সব কিছু দিয়ে সুন্দর করে মিক্স করে নিলাম। দেখি ডোটা একটু নরম হয়েছে, তার জন্য আমি 1 মুঠের মতো ময়দা দিয়ে দিছি। ময়দাটা দিয়ে মিক্স করে নিয়ে ফুটন্ত গরম পানির ভিতর দিয়ে দিলাম লবণ। তারপরে চিকেন বলগুলি হাতে তেল মেখে গোল গোল করে দিয়ে দিলাম পানির ভিতরে। চিকেন বলগুলি আমি কয়েকভাবে দিয়েছি। এই যে চামচ দিয়ে দিলাম, তারপর আবার হাত দিয়ে দিলাম, তেলের বড়ার মতো কইরে দিলাম। তবে সবচেয়ে বেশি পারফেক্ট হয়েছে হাতে তেল দিয়া তারপরে গোল গোল করে দেওয়াটা। এই যে হাতে একটু তেল নিয়ে চিকেনের পুর নিয়ে এরকমের হাতের তালুর ভিতর গোল গোল করে গড়াইলেই হয়ে যাবে বলের মতো। বলগুলি বানাইয়ে পানির ভিতরে বেশি সময় না, 5 মিনিট রাখলেই কুক হয়ে যাবে। এই যে আমার বলগুলি 5 মিনিটের ভিতর কুক হয়ে গেছে। এখন আমি বলগুলি সব তুলে নিলাম বাটিতে। আর গরম পানিতে দেওয়ার পরে বলগুলি একটু বড় বড় হয়ে গেছে, তাই আর একটু ছোট বানাইলে মনে হয় ভালো হইতো। যাই হোক, আমার এক একটা শেপ এক এক রকমের হয়েছে, ঘোড়ার ডিমের মতো লাগতেছে দেখতে। চিকেন বলগুলি সাইডে রেখে দিলাম। এখন এই পানিটা আমি ফেলাই দেবো না, পানিটা কাজে লাগাবো। চিকেন বলটা তো বানিয়ে নিলাম, এখন তো চিকেন বল দিয়ে কিছু বানিয়ে খেতে হবে। তার জন্য কড়াইতে সামান্য একটু তেল দিয়ে তেলের ভিতরে আদা আর রসুন বাটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ি। সব কিছু সুন্দর করে একটু ভাইজে নিলাম লাল লাল কইরা। তারপরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। 1 চামচ কি 1.5 চামচের মতো আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিছি। কর্নফ্লাওয়ারটা যখন হালকা ভাজা ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি আর গরুর দুধ। গরুর দুধটা কাঁচা না, জাল করা ছিল। তারপরে সয়া সস, টমেটো সস, চিলি সস আর সামান্য একটু লবণ আর লেবুর রস। সব কিছু দিয়ে সুন্দর একটা সস রেডি করে নিলাম। এখন যে কয়টা চিকেন বল খাবো সেই কয়টা চিকেন বল দিয়ে দিলাম। চিকেন বলগুলি দিয়ে সুন্দর করে সসের সাথে মাইখে নিলাম। এখন চিকেন বলটা সাইডে রাখে সেই পানিটা নিয়ে আসলাম। আমার বাসায় শুধু নর্মাল নুডলসটা ছিল, সেইটাই আমি সেদ্ধ করে নিলাম। তবে এখানে লম্বা লুডুস, পাস্তা যেটাই দাও না কেন সেটাই এখানে যাবে। আমার বাসায় আজকে এই লুডুসটাই ছিল, তাই এটা দিয়েই আমি বানিয়ে নিলাম। লুডুসটা সেদ্ধ করে চিকেন বলের ভিতরে দিয়ে দিলাম, তারপরে মশলাটা দিয়ে দিলাম লুডুসের। এখন সুন্দর করে মিক্স করে নিলাম। আর এই যে রেডি হয়ে গেছে একটা মজার চিকেন বলের লুডুস। চাইলে এখানে ডিম সেদ্ধ বা ডিম পোস্ট, না হয় চিকেন ফ্রাই, যেটা তোমাদের পছন্দ সেটাই নিতে পারো। তবে আজকে আমি এখানে আর কিছুই নেব না। আজকে শুধু আমি এই নুডলসটা চিকেন বল দিয়েই খাবো। সাথে কয়েক পিস শসা নিয়ে নিলাম আর 1 পিস লেবু নিয়ে নিলাম। আর বাকি চিকেন বলগুলি আমি ফ্রোজন করে রাখবো। তার জন্য আমি এখানে বক্সের ভিতরে চিকেন বলগুলি নিয়ে নিলাম। ডিপ ফ্রিজে এই চিকেন বলগুলি 2-3 মাস রাখা যাবে। তবে আমার কাছে মনে হয় না এই চিকেন বলগুলি আমার 2 সপ্তাহ যাবে। যাই হোক, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।